আল্লাহ চান তোমরা শুধু নামের মুমিন হলে হবে না, প্রকৃত মুমিন হও, আমি তোদেরকে কবুল করে নেব। সুবহানাল্লাহ পড়ে। আমরা তো অনেকেই মুমিন দাবি করি, আমরা নিজেদেরকে বলছি মুসলিম, অথচ নামাজ পড়ি, আমরা বিজনেস করি। আল্লাহ বলছেন সুদ হারাম, শুধু কারবারিও করি। কথা কন না কা? আরে আল্লাহর অর্ডার মানলেন, নামাজ মানলেন, আপনি বিজনেসকে হালাল করে দিবেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বিজনেসকে হালাল করে দিয়েছেন, সুদি কারবারিকে হারাম করে দিয়েছেন। আপনি বিজনেস মানলেন, ওটা মেনে নিলেন, যেটা আল্লাহ নিষেধ করেছেন ওটা ছাড়লেন না কেন? কথা কন না কা? আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, মানে যেটা যেমনে মন চায় ওইভাবে ইসলাম মানলে হবে না। ইসলাম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হবে আল্লাহ যেইভাবে চেয়েছেন ঠিক ওইভাবে, আল্লাহ যেইভাবে চলতে বলেছেন ওইভাবে আপনার মতো করে ইসলাম মানলে এটা আল্লাহর কাছে কবুল হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আলোচনার টপিক হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। আমরা সবাই প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? আপনাদের যদি ভালো না লাগে আপনারা বলবেন, দয়া করে বলবেন হুজুর দোয়া করে দেন, আমরা চলে যাব। ঠিক আছে? ঠিক আছে তো? ভালো না লাগলে বলবেন হুজুর দোয়া করে দেন, আমরা চলে যাব। তবে আলোচনার মাঝখান দিয়ে আমরা কেউ উঠাউঠি করব না। পারা যাবে তো? পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই একটু দুটো হাত উঠান তো ভাইজান, আমি আলোচনায় প্রবেশ করব। নাড়াচাড়া করেন, লিল্লাহে তাকবীর। গলা ফাটিয়ে এক্সারসাইজ করেন, এক্সারসাইজ আর কি, একটু এক্সারসাইজ করেন, ঘুম থাকলে দূর হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। দেখেন তো জান্নাতের বাগান ভালো লাগে না? আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। শুরু হয়ে গেল প্রকৃত মুমিন বান্দার পরিচয়। প্রকৃত মুমিন হতে চাই, এই প্রকৃত মুমিন বান্দার পরিচয়, এই সাবজেক্টটি ওপেন করবার জন্য আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? সবাই বলবেন সূরাটির নাম কি? আনফাল। সূরাতুল আনফালে দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 2 এবং 3 নাম্বার, টোটাল দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াত কারিমার মধ্যে একজন প্রকৃত মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কয়টি? 5টি বৈশিষ্ট্য দিয়েছেন। এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এই 5টি বৈশিষ্ট্য আমরা সবাই অর্জন করতে চাই তো? মা আপনাদেরকে বলছি আপনারাও ফলো করুন। আল্লাহর কাছে যদি প্রকৃত মুমিন হতে চান তাহলে এই 5টি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে। শুরু হয়ে গেল। যারা আছেন দাঁড়িয়ে আপনারা বসুন, ভাইজান বসুন। আর যারা উঠবেন হয়তো এখন উঠে যেতে পারেন, কিন্তু আলোচনার মধ্যে ওঠাউঠি করবেন না, তাহলে কিন্তু আমার আলোচনার মনোযোগগুলো নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? তাহলে শুরু হয়ে গেল প্রকৃত মুমিন বান্দার পরিচয়। আমরা মনোযোগ দিয়ে শুনি, এগুলো আমল করি। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন তারাই তো প্রকৃত মুমিন যাদের সামনে আমি রবের কথা আলোচনা করা হলে যারা সত্যিকারের মুমিন হবে, আমি রবের কথা শোনা মাত্র যাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয়ের কম্পন শুরু হয়ে যাবে, আমি রবের ভয়ের কম্পন চালু হয়ে যাবে, তারাই সত্যিকারের মুমিন। রব্বুল আলামিন প্রথমে কি বললেন? যারা প্রকৃত মুমিন হবে তাদের প্রথম বৈশিষ্ট্য ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা সত্যিকারের মুমিন হবে তাদের হৃদয়ের মধ্যে আমি রবের ভয় থাকবে। যুবক, তুমি যদি সত্যিকারের মুমিন হও তোমার মধ্যে রবের ভয়ের কম্পন থাকবে। মুরব্বী বাবা আপনাকে বলছি আপনার মধ্যে রবের ভয়ের কম্পন থাকবে। মা আপনাদেরকে বলছি আপনারা যদি রবের ভয় লালন করতে পারেন আপনাদের দ্বারা কোশ্চেন কালেও কোনো গুনার কাজ হবে না। রবের ভয় যাদের মধ্যে থাকবে তারা কোনোদিন পরাজিত হবে
এই জন্য কোন একজন কবি কত সুন্দর করে বলেছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না?